বাংলাদেশের প্রতিটি প্রান্তরের মানুষদেরকে বলি যে বাংলাদেশ জামাত ইসলামী নিজেদের জীবন কুরবান করে বাংলাদেশের মানুষকে কখনো ঠকতে দেয় নাই, বাংলাদেশের মানুষের জীবনের হেফাজত করেছে। কোথায় সেই পঞ্চগড়ে হিন্দুদের নৌকা ডুবি হয়ে তারা মারা গেল, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে যে প্রত্যেককে 1 লক্ষ করে টাকা হাদিয়া দিয়েছিলেন, তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের বাচ্চাদের কোলে নিয়ে চুমা খেয়েছিলেন। লক্ষ্মীপুর সোনাগাছিতে যে বন্যা হয়ে গেল, স্মরণকারের সেরা বন্যা, সেখানে আমির জামাত সবার আগে পৌঁছে গেছেন পানির ভেতরে, কোলের শিশুকে কোলে নিয়েছেন, মা হারা সন্তানকে কোলে তুলে নিয়েছেন, ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। আর তিনি বলেছেন এদের ঘর করে দেব, এদের পাশে আমরা দাঁড়াবো, এরা আমাদেরকে কি যা মনে করে করুক, যতক্ষণ পর্যন্ত এদেরকে সুন্দর একটি আবাস ভূমিতে ফিরিয়ে দিতে না পারবো, জামাত ইসলামী তাদের পাশে দাঁড়িয়ে থাকবে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تعالى في حبيب شانه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি
جميع خصاله صلوا عليه وآله يا سيد البشر يا سيد البشر يا سيد القونين من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله 4 নং লক্ষপুর ইউনিয়ন কর্তৃক বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত 2 নং লক্ষপুর ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত অধ্যকার আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক এই আজিমুশান মাহফিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ফকিরহাট থানার সংগ্রামী সেক্রেটারি জনাব মোহতারাম আবুল আলা মাসুম ভাই, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ফকিরহাট থানার সংগ্রামী রাজনৈতিক সচিব জনাব মোহতারাম জাহাঙ্গীর আলম ভাই, উপস্থিত রয়েছেন 2 নং লক্ষপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী লক্ষপুর শাখার সম্মানিত আমির, সকলেরই প্রিয় ভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা আমির হামজা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী সহ এই অঞ্চলের আগত আজকের সম্মানিত তাওহীদি জনতা, আমরা মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তার প্রিয় ব্যক্তিত্ব দো জাহানের বাদশাহ বিশ্ব সবার সভাপতি নবিয়ে মুকাররম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সিরাত সম্পর্কে আলোচনা করার জন্য, শোনার জন্য, আমাদেরকে আসার বসার কথা বলার মতো এক নান্দনিক পরিবেশ যে মুনিব দান করলেন, সে মহান মালিকের দরবারে আমরা বিনীত সুজুদ পেশ করছি। সকলেই শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি মানবতার নবী, মুক্তির দিশারি, যিনি আয়েমে জাহিলিয়াতের সকল পর্দাকে ছিন্ন করে দিগ্ভ্রান্ত, নৈরাশ্যে নিপতিত, নির্যাতিত, নিপীড়িত বিশ্ব মানবতাকে যিনি মুক্তির দিশা দেখালেন, যিনি তার জীবদ্দশায় মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রেরিত কিতাব প্রতিষ্ঠার আন্দোলন করতে যে গায়ের তাজা রক্ত দান মোবারক পর্যন্ত শহীদ করেছেন, নিজের মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে রাত্রের আধারে পলায়ন করে হিজরত করে মদিনাল মুনাওয়ারায় গেছেন, যিনি যতদিন বেঁচে ছিলেন উম্মতে মুহাম্মাদের জন্য কেঁদেছেন, আজ তিনি মদিনা আল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে রয়েছেন। বিশ্ব মানবতার অতন্দ্র প্রহরী নবী মুকাররমের দরবারে সালাতুস সালাম পড়ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে, তিরোধানের পরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তুলে নিয়ে গেলেন প্রায় 600 বছর, অর্থাৎ 6 শতাব্দী কাল ব্যাপী সারা পৃথিবী জুড়ে ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া আদর্শকে ধ্বংস স্তূপের ভেতরে ফেলে দিয়ে মানুষেরা, বিশ্বের মানুষেরা শয়তানের তন্ত্র মন্ত্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে কায়েম করে মানবিকতা, মানবতাবোধ, মনুষ্যত্ববোধকে বিলুপ্ত করে দিয়ে এমন এক অমানবিক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল। তখন মানবতার ত্রাহি ত্রাহি অবস্থা ছিল। যুগে যুগে বিভিন্ন মহল্লায় মহল্লায়, রাষ্ট্রে রাষ্ট্রে মানুষের জীবন ছিল একটি ফুটবলের মতো। সাধারণ খেটে খাওয়া মানুষ, মজুর, কৃষক, গরিব মানুষ, তাদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। একজন স্বামী তার স্ত্রী সতীত্ব নিজের স্বামী হয়ে হেফাজত করতে পারে নাই। স্বামী দেখেছে তার সামনে তার স্ত্রীকে তুলিয়ে নিয়ে যাচ্ছে, এমনকি স্বামী নিজে অমানবিকতার চরম শিখরে অধিষ্ঠিত হয়ে জুয়ার আসরে বসে নিজের স্ত্রীকে জুয়ার আসরে হেরে অন্যের হাতে তুলে দিতে কুণ্ঠাবোধ করে নাই। মানবতা ডুকরে কেঁদেছে, জেনা ব্যভিচারের সয়লাব চলেছে। আইয়াবে জাহিলিয়াতের একটি গভীর অন্ধকার স্তূপের ভেতরে মানবতা হাবুডুবু খাচ্ছিল। সেই ত্রাহি ত্রাহি অবস্থার ভেতরে মানবতাকে মুক্তি দেওয়ার জন্যে, মানবতাকে নাজাতের আলো, নাজাতের সেই স্ফুরণ দেখানোর জন্যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, রাহমাতাল লিল আলামিন, নবী মুকাররম, বিশ্ব সবার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। যারা বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী যদি আসতেন, আদর্শ কাকে বলে একথা বলতে কেউ পারতো না, আদর্শ বানানো করতে পারতো না। যে সময় আদর্শ চিনত না মানুষ, সেজন্য নবী আদর্শ নিয়েই পৃথিবীতে পা রেখেছেন, আদর্শ নিয়েই পা রেখেছেন। ইনসাফের, সম্পূর্ণ ইনসাফের মূর্ত প্রতীক হয়ে আবির্ভূত হয়েছেন। অন্যায়ের জঞ্জাল ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ঠেলে ফেলে দেওয়ার জন্য তার আবির্ভাব হয়েছে পৃথিবীতে। আপনি চিন্তা করুন, বিশ্বনবী বাচ্চা মানুষ, মা হালিমাতুস সাদিয়ার করে, মহানবী শিশু নবী দোল খায়, মায়ের স্তন থেকে দুধ খায়, তার ভেতরে কি জ্ঞান আছে, কি শিক্ষা তার ভেতরে আছে, এই বাচ্চার ভিতরে কি আদর্শ থাকতে পারে। অথচ আপনার আমার নবী, নবিকুল শিরোনবী, শিরোমণি, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মায়ের কোলে থেকে পৃথিবীবাসীকে চোখে আঙ্গুল দিয়ে ইনসাফ হারা মানুষদেরকে ইনসাফের দিক নির্দেশনা দিয়েছেন। বিশ্বনবীজি মা হালিমাতুস সাদিয়ার কোলে, হালিমাতুস সাদিয়া বিশ্ব নবী কি দুধ পান করায়। হালিমাতুস সাদিয়া জানে না কাকে তিনি কোলে নিয়েছেন, কার গালের ভেতরে নিজের স্তনের বোঁটা দিচ্ছেন তিনি জানতে পারেন নাই, তিনি জানতেও পারেন নাই, পৃথিবীবাসী বুঝতে পারে নাই কে তিনি, কি তার পরিচয়, কেউ বুঝতে পারে নাই ইনি মানবতার বন্ধু হয়ে আগামী দিনে আবির্ভাব হবেন। বিশ্বনবীজি মায়ের স্তন পান করেন। সেই সময় দুধ ভাই আব্দুল্লাহ আর আল্লাহর নবী, নবী কুল শিরোমণি রাহমাতাল লিল আলামিন, তিনি মায়ের কোলে দুধ পান করেন। কিন্তু হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবী মুহাম্মদ কি আমি আমার ডান স্তন পান করাতাম, যখনই আমি বাম স্তনে তার মুখ দিতে যেতাম, নবী আমাকে হাত দিয়ে বারণ করে বোঝাতো ওই স্তন আমি পান করব না, আমি একা দুই স্তন পান করলে আমার দুধ ভাই আব্দুল্লাহ মাহরুম হয়ে যায়। আমার নবীজি নিজের দুধ ভাইয়ের জন্য আরেকটি স্তন তিনি রেখে দিয়েছেন।
এর দ্বারা বিশ্ব নবী জন্মের পর পরই আল্লাহর নবীজি বিশ্ববাসীকে দেখালেন কিভাবে ভাইয়ের জন্য ইনসাফ কায়েম করতে হয়। সুবহানাল্লাহ বলবেন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী জন্মই হয়েছে ইনসাফ কায়েমের জন্য। জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীর মানুষ মানবতা বোধ যাদের ভেতরে ছিল না, শিশু নবী থেকে শুরু করে বিশ্ব নবীর শেষ পর্যন্ত তিনি হাতে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ নবী দেখিয়েছেন মানবতা বোধ কাকে বলে, মানুষকে মুক্তি কোন পদে দেওয়া যায়, আল্লাহ নবী তা দেখিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এ নবীকে দুনিয়াতে পাঠালেন। এই পৃথিবীর কোন একজন মানুষ এমন দেখাতে পারবেন না, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মহামানব আসুক না কেন, এই পৃথিবীতে এমন একজন মানুষকে আপনি দেখাতে পারবেন না যার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, যার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, ইনস অ্যান্ড আউট সকল বিষয়গুলো খুঁটে খুঁটে একেবারেই সবটুকুই কেতাব আকারে ইতিহাসবদ্ধ হয়ে অবিকৃত অবস্থায় পৃথিবীর মানুষেরা সংরক্ষণ করেছে এমন একজন মহামানব আপনি দেখাতে পারবেন না। আপনি আদম আলাইহিস সালামকে নিয়ে হাজারো বক্তব্য আপনি দিতে পারেন, তার জীবদ্দশার সবটুকু আপনি বলতে পারবেন না। হয়তো কিছু অংশ আপনি বলতে পারবেন। নূহ আলাইহিস সালামের ব্যাপারে কিছু অংশ ঘটনা আকারে আপনি বলতে পারবেন, যতটুকু হাদিস থেকে পেয়েছি, যতটুকু কোরআন থেকে পেয়েছি। আপাদমস্তক সারাটা জীবনের কোনো ঘটনা আপনি পাবেন না। এই পৃথিবীতে যত ব্যক্তিকে বলেন, কোন ব্যক্তির সবটুকু ঘুমের সময় তিনি কি আমল করেছেন, রাস্তায় যখন বন্ধুর সঙ্গে কথা বলেছেন কিভাবে চলেছেন, তিনি স্ত্রীদের সঙ্গে কিভাবে উঠা বসা করেছেন, বাজারে কিভাবে গেছেন, কিভাবে জনতার সঙ্গে মিশেছেন, কিভাবে কর্মীদের সঙ্গে নেতৃত্বের পরিচয় দিয়েছেন, পুঙ্খানুপুঙ্খ ইতিহাসবদ্ধ হয়েছে এমন কোন একজন ব্যক্তির চরিত্র দেখাতে আপনি পারবেন না। পারবেন কি? ধরুন আপনি জিয়াউর রহমানের কথা বলুন। আমাদের বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছেন, জিয়াউর রহমানকে আমরা ভালোবাসি। জিয়াউর রহমানের কতটুকু আদর্শ আপনি জানেন? কতটুকু জানেন? হয়তো কিছু অংশ জানেন, কিন্তু জিয়াউর রহমানের পুরা জিন্দেগি উনি কিভাবে চলেছেন, ওনার স্ত্রীদের সঙ্গে কিভাবে উঠা বসা করেছেন, স্ত্রীর সঙ্গে কিভাবে ছেলে মেয়ে লালন পালন করেছেন, কিভাবে ঘুমিয়েছেন, সবটুকু কি ইতিহাস আছে? কথা বলেন না কেন? আছে? নাই। পৃথিবীর কোন ব্যক্তির কথা বলবেন? নেলসন ম্যান্ডেলার কথা বলবেন? কার কথা আপনি বলবেন? কোন ব্যক্তিকে দেখাতে পারবে না যার পুরা জীবন ইতিহাসবদ্ধ হয়েছে, মানুষ অনুসরণ করেছে, গবেষণা করে, এমন আপনি দেখাতে পারবেন না। কিন্তু পৃথিবীর একজন ব্যক্তি, একজন মহামানব, যার পুরা জিন্দেগি সারা পৃথিবীর মানুষেরা, গবেষকরা, কলামিস্টরা, সাহিত্যিকরা, ইতিহাসবিদরা যার পুরা জীবন কিতাব আকারে, ইতিহাস আকারে পেশ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শামায়েলে তিরমিজি একটি গ্রন্থ রয়েছে, তিরমিজি শরীফের একটি চ্যাপ্টার রয়েছে যেখানে বিশ্বনবীর পুরা জীবন তুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর জীবন নিয়ে যারা লিখেছেন, গবেষণা করেছেন, তাদের নাম লেখা হয়েছে আসমাউর রিজাল। লক্ষাধিক ব্যক্তির ইতিহাস এখানে আপনি খুঁজে পাবেন। শুধু বিশ্ব নবীর জীবন নিয়ে তারা লিখেছেন। রসুল কিভাবে, তার চুল কতটুকু লম্বা ছিল, কয় গাছি চুল পেকেছিল, কতটা কাঁচা ছিল, তিনি কিভাবে কথা বলেছেন, কথা বলার সময় তার দাঁত কতটুকু বের হতো, কিভাবে তিনি তাকিয়েছেন, কিভাবে তিনি খেয়েছেন, কিভাবে তিনি ঘুমিয়েছেন, এতটুকু কোনো ব্যক্তির আপনি পাবেন না। এর কারণ কি? ওনারটা কেন পান? তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার কোরআনকে যেমন অবিকৃত রেখেছি, কোরআনের যেমন কোনো পরিবর্তন হয় নাই, কোরআনকে যেমন মানুষের অনুসরণ করে, কোরআন হেফাজতের দায়িত্ব যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতে আমি গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল আমি করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই জন্য কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই
আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আল্লাহ পাক তাকে তৈরি করেছেন, তিনি সিলেক্ট করেছেন সমস্ত নবীদের নবী, আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে যেমন হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, তেমনি আমি আমার নবীর জীবনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। যত নবী আপনি দেখবেন, সব নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নিজেদের জীবনকে অক্ষ করে দিয়েছেন। আপনি দেখুন, ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়। খলিল মানে বন্ধু। জোরে বলুন খলিল মানে কি? জোরে বলুন খলিল মানে কি? খলিল মানে বন্ধু। খলিল মানে বন্ধু, তার মানে যে বন্ধু বন্ধুর আশা পূরণ করার জন্য, বন্ধুকে পাওয়ার জন্য নিজের জীবন অক্ষ করে দেয়। বন্ধু যা বলে তাই তার সেই হুকুম পালন করে, বন্ধুকে খুশি করার জন্য নিজেকে পেশ করে দেয়। আরবিতে তাকে বলা হয় খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ যখন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ তিনি মেনেছেন। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন আমার আল্লাহ যেন আমার আচরণে সন্তোষ প্রকাশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আপনি বুড়া বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখন বলছেন ইব্রাহিমকে, ইব্রাহিম রে, আমি তোমাকে পরীক্ষা করতে চাই, তোমার কলিজার টুকরার সন্তান ইসমাঈলকে তুমি নির্বাসন দিয়ে দাও। পরীক্ষা চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও বলেন নাই আল্লাহ কেমন কথা তুমি বললে, বুড়া বয়সে আমাকে একটা সন্তান দিয়েছো, আর এই সন্তানকে তুমি আমাকে নির্বাসন জীবন দিতে বলো, তাকে ফেলে আসতে বলো মরু অঞ্চলে, যেখানে কোনো জনমানব নাই, যেখানে খাবার নাই, পানিও নাই। আল্লাহ কেমনে রাখবো? কোনো কমেন্ট করেন নাই। তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল আমার আল্লাহ যাতে খুশি হবে তাই করার জন্য তৈরি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। 80 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল এবং হাজেরাকে তিনি মক্কাতুল মুকাররমায় ফেলে গেলেন। সেই সময় এমন পরিস্থিতি, মক্কা মুকাররমায় একজন মানুষও নাই, একজন মানুষও নাই, একটা টিউবওয়েল নাই, পানির কোনো ফোয়ারা নাই, পানির একটি কুয়া নাই, কিচ্ছু নাই। মরুভূমির ভেতরে কি খাবে কি পারবে কোনো চিন্তা, কোনো জায়গার কোনো ব্যবস্থা নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য আল্লাহকে বলেন নাই আল্লাহ গো তুমি কেমন নির্দেশ আমাকে দিলে। ওই যে বললাম ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে সর্বসময় চেয়েছেন আমার আল্লাহ যেন আমার আচরণে খুশি হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বললেন ইব্রাহিম সারাটা জীবন আমাকে খুশি করার জন্য তুমি ব্যতিব্যস্ত হলে, তোমাকে আমি খালি হাতে ফেরত দিতে পারি না। ইব্রাহিম রে, আমি তোমাকে খলিল উপাধি দিয়ে দিলাম। জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। কিন্তু লক্ষ্য করুন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করলেন, এই জন্য আল্লাহ খলিল উপাধি দিলেন। কিন্তু আপনার আমার নবীর শেষে লকব রয়েছে হাবিবুল্লাহ। জোরে বলুন কি? হাবিবুল্লাহ। আরো জোরে বলুন কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর খলিলুল্লাহর ভেতরে আকাশ আর পাতাল ডিফারেন্স। খলিল হলো আল্লাহকে খুশি করার জন্য নিজের জন্য যা জীবন অক্ষ করে দিতে যিনি প্রস্তুত হন তিনি হলেন খলিলুল্লাহ। হাবিবুল্লাহ হলেন তিনি যিনি যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ সর্বদা তৈরি থাকেন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী, আপনার আমার নবী সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন, এমন নবী যাকে খুশি করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বদা তৈরি থেকেছে। নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন। আল্লাহর নবীজি মনে মনের ভেতরে একটু ভালো লাগে যদি বাইতুল্লাহ কিবলা হয়ে যেত। জোহরের সালাত আদায় করছেন,
2 রাকাত আদায় হয়ে গেছে। ইন দি মিন টাইমে বিশ্ব নবীর দিলের ভেতরে, কলবের ভিতরে আল্লাহর নবী চাইতে লাগলেন যদি আল্লাহ কিবলাটা পরিবর্তন করে দিতেন। কথা কি বোঝা যাচ্ছে? মুখ দিয়ে প্রকাশ করেন নাই, দিলের ভিতরে তামান্না জাগ্রত হলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন তার নবীকে খুশি করার জন্য কতটা ব্যতিব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হাবিব, আমি লক্ষ্য করছি, আমি অনুধাবন করছি, আমি বুঝতে পেরেছি আপনার মনের বক্তব্য, তামান্না বুঝতে পেরেছি। আপনার মন চায় আপনি বারবার আকাশের দিকে তাকান, আপনার মন চায় বাইতুল মুকদ্দাস কিবলা না হলে বাইতুল্লাহ কিবলা হলে ভালো। ও হাবিব, মুখ দিয়ে বলা লাগবে না, আমি আপনাকে খুশি করার জন্য আমি আল্লাহ তৈরি রয়েছি, আর চিন্তা করার দরকার নেই। আর বাকি 2 রাকাত আপনি বাইতুল্লাহকে কিবলা করে এখনই আপনি ওই দিকে ফিরে নামাজ আদায় করুন। জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসতানাতুকা লিনাফসি, ও মুসা কালিমুল্লাহ, আমি আমার জন্য তোমাকে নির্বাচিত করেছি। যারা বলেন আল্লাহু আকবার। ওয়াসতানাতুকা লিনাফসি, আমি আমার জন্য তোমাকে নির্ধারণ করেছি, পছন্দ করেছি। মুসা কালিমুল্লাহ বলা হয় যিনি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ব্যতিব্যস্ত থাকতেন। উম্মতের সঙ্গে এত কথা বলতে চাইলেন না, বেশি আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলা যায় এ ব্যাপারে সর্বদা যিনি প্রস্তুত থাকতেন তিনি হলেন মুসা কালিমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এত যার ভাব ছিল, লেনা দেনা ছিল, এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ডেকে কথা বলেন নাই, মুসা আলাইহিস সালামের সঙ্গে জমিনে কথা বলেছেন। জোরে বলুন ঠিক কিনা? আপনার আমার নবী দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন হলেন এমন নবী, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার নবী, তোমার স্ত্রী খাদিজাতুল কুবরা মারা গেল, তোমার চাচা আবু তালিব মারা গেল। সিরাত ইবনে হিশাম খুলুন, আমুল হুজুন বলা হয়, শোকের বছর বলা হয়। চাচা চলে গেলেন, খাদিজাতুল কুবরা চলে গেলেন, বিষণ্ণ মন, রাসূলের মন কাঁদে, চোখ দিয়ে ঝরে পানি পড়ে। আর কে আমাকে মক্কা নগরীতে বলবে, ও আমার ভাতিজা, তোমার কোনো ভয় নেই, একামতে দিনের আন্দোলনে কাজ করো, কেউ যদি বাধা দেয় আমি বুক আগলে দাঁড়াবো। আজকে বলার কেউ নাই, আজকে চাচা বিদায় হয়ে গেল। খাদিজাতুল কুবরা গারে হেরায় জাবালে নূরে যে সময় আমি ওখানে থাকতাম, ধ্যানে মগ্ন থাকতাম, খাদিজা আমার জন্য খাদ্য খাবার বয়ে নিয়ে 3.5 কিলোমিটার উঠে যেত। বাড়ি যখন আমি এসেছি, খাদিজা সারাটা দিন দিনের কাজ করেছি, রাত্রের আধারে যখন ঘরের ভেতরে প্রবেশ করতাম একবার ডাক দিতাম খাদিজারে। জোরে বলুন আল্লাহু আকবার। একবার ডাক দিয়েছি, কোনদিন 2 বার ডাক দেওয়া লাগে নাই। অমনি বলেছে লাব্বাইক ওয়া সাদাইকা রাসূলুল্লাহ। নবীজির কৌতূহল হলো খাদিজারে, ও খাদিজা তুমি কি ঘুমাও না? যত রাতে আসি, যখন আসি, খাদিজারে সমস্ত পৃথিবীর মানুষ ঘুমিয়ে যায়, ও খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা চোখ দিয়ে দর করে পানি পড়ছে, চিৎকার মেরে বলছে, হে নবী মুকাররম দো জাহানের বাদশা, আমি জানি আপনি আল্লাহর প্রেরিত নবী, আপনি জমিনে মানবতার কল্যাণে কাজ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করেন। মানুষেরা গালি দেয়, মানুষেরা আপনার পথ আটকে দাঁড়ায়, নারী বুড়ি আপনার উপরে চাপা দেয়, সারাটা দিন আপনি কাজ করেন, সারাটা রাত কাজ করেন, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে
করে যদি খাদিজাকে 2 বার ডাক দেওয়া লাগে আরশে আজিমের মালিক আমাকে ক্ষমা করবে না। এই জন্য আমি ঘুমাই না, বিছনায় পিঠ দেই না, দেয়ালের সঙ্গে দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, খাদিজা আজ নাই, আবু তালিব আজ নাই, দুজনে চলে গেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী অত্যন্ত কষ্ট, মনে অনেক ব্যথা, অনেক কষ্ট। আজকে কে আমাকে হাত ধরে ডাকবে, কে আমাকে স্নেহ করবে, কে আমাকে মমতা দেবে, কে আমার পাশে দাঁড়াবে, কে আমার গায়ে হাত বুলাবে, আজকে কোনো লোক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রে, আমি আপনাকে চোখের পানি ঝরাবার জন্য জমিনে পাঠাই নাই গো নবী, কান্নার দরকার নাই, আর জমিনে থাকতে হবে না, আপনার কষ্ট দূর করে দেব, আপনার জন্য আরশে আজিম আমি সাজালাম, আজকে আপনার জন্য সাজালাম, চতুর্দিকে ঘোষণা করে দিয়েছি। ও আমার ফেরেশতারা, তামাম জগতে বলে দাও, আজকে আমার হাবিব আসবে আমার দরবারে, আমার হাবিব আজকে প্রধান অতিথি হয়ে আমার দরবারে আসবে। ও আমার ফেরেশতারা, তোমরা রেডি হও, তোমরা আজকে আমার কালাম থেকে তেলাওয়াত করো, সব জায়গায় ঘোষণা করে দাও আমার নবী আসবে, আমার হাবিব আসবে, আমার হাবিবের জন্য আরশে আজিম আজ অপেক্ষমান। নবী আজকে জমিন ছেড়ে আসমানের দিকে রওনা হবেন। এই সময় বুরাক চলে এসেছে, নবীকে নেওয়ার জন্য বুরাক রেডি রয়েছে। বিশ্ব নবীজি 2 রাকাত নামাজ আদায় করার জন্য সিজদায় পড়ে গেলেন। এটা হলো নবীদের আমল। বাংলাদেশে একামতে দ্বীনের আন্দোলনের জন্য আমি নিজামী কোন রক্ত চক্ষুকে পরোয়া করি নাই, দিক থেকে দিগন্তে বাংলাদেশের আনাচে কানাচে একামতে দ্বীনের কাজ করেছি। এই জন্য আমাকে আজকে জালেম স্বৈরা শাসক আমাকে আজকে ফাঁসি দেবে, আমি আমার মাবুদের দরবারে খাব্বাবের মতো কেঁদে কেঁদে বলতে চাই, ওগো আল্লাহ, নিজামীর রক্তকে কবুল করে নাও, নিজামী তোমার গোলাম, নিজামীর শাহাদাতকে কবুল করে নাও। ও আমার ভাইরা রে, এটা হলো আহলে হকদের আমল। যারা আহলে হক তাদের আমলগুলো হলো এমন। বিশ্ব নবীজি নামাজ আদায় করে বলছেন, আমি যাব না, যাব না, আসমানে যাব না, দিদার হবে না, আমি মেরাজ করব না। কেন রে? জিবরাইল বলে, কেন রে নবী, কেন যাবেন না? যাব না এই কারণে। আমি কেন যাব ওখানে? কি কারণে যাব? আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে দিদার করবে, আল্লাহর সঙ্গে মিরাজ হবে, কিন্তু আমি তো এতিম নবী, আমার তো উম্মতেরা গুনাহগার, আমি চলে যাব, আমার উম্মতের দশা কি হবে? আল্লাহ যদি বলে আমার উম্মতের মেরাজের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন আমার উম্মতকে ক্ষমা করে দেবেন, উম্মত বিগত জীবনের উম্মতদের মতো ধ্বংস করে দেবেন না, এই ওয়াদা যদি করতে পারেন তাহলে আমি যেতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন, বিশেষ মুহূর্তে নেতা তার কর্মীকে ভুলে যায়, যায় কিনা? যারা বলুন যায় কিনা? যদি তাই না হবে, হাসিনা পালানোর সময় আওয়ামী লীগের নেতা নিয়ে গেল না কেন? এই নেতাদের হবে কি? সারা জীবন কত কিছু করলো, আমাদের নামে মামলা দিল, মাইক কেড়ে নিয়ে গেল, হামলা করলো, আমাদেরকে ধরায় দিল, নেত্রী চলে গেল, তোমাদের দশা কি হবে? এ দল কেন করতে হবে? যদি নিজামী চাইতেন বিদেশে চলে যেতে পারতেন, টিবাই মুগের বাদ নিয়ে তিনি আন্দোলন করতে হতো না, কে চলে যেতে পারতেন। সাইদি সাহেব ইচ্ছা করলে চলে যেতে পারেন, সেই সাহেব এক্সিট তাকে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। এরা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জমিন যাদের কাছে আমানাতের মতো, ওনারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় নাই, বীর বিক্রমে তারা চলে গেছেন, শাহাদাতের জন্য তৈরি হয়ে গেছেন। মাওলানা নিজামী সাহেবকে ফাঁসি দেওয়ার আগে যারা ছিল, জমটুপি পরানোর আগে তিনি বলছেন, আমাকে আগে হ্যান্ডকাপ পরাবেন না, আমি ফাঁসি রশি একটু চুমা খাইতে চাই। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। ও বাংলাদেশের বহুদলীয় ব্যক্তিরা, ভিন্ন আদর্শের ব্যক্তিরা, তোমরা শুনে নাও, আমাদের নেতারা এমন দল আমরা করি, এমন ইসলামী আন্দোলন আমরা করি, আমাদের নেতারা শাহাদাতকে বরণ করে নেয়, মৃত্যুকে ভয় করে না। প্রিয় ভাইয়েরা, নিজামী সাহেব রাহিমাহুল্লাহ বলছেন, আমাকে ফাঁসির রশি দাও, আমি চুমা খাইবো। ফাঁসির রশি ধরে চুমা খাইলেন, আর বলতে লাগলেন, আল্লাহ গো,
ফাঁসির রশির দাম আমার কাছে অনেক বেশি। জীবনে শাহাদাতের তামান্না করতাম, কত বলেছি মানুষদেরকে শাহাদাতের জন্য বলেছি। আজকে আমার নসিব হয়ে গেল, আমি এটাকে আজকে গ্রহণ করে নিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, এর মধ্য দিয়ে তুমি আমার শাহাদাতকে কবুল করে নাও। বিশ্ব নবীজি আজকে উম্মতকে ভুলে গেলেন না, দলকে ভুলে গেলেন না। আর এমন দল কেন করা লাগে যে নেত্রী পালায় যায়, আমাদেরকে ভুলে যায়? কে? তোমাদেরকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে তোমাদেরকে বললাম, এমন দল করো না, এমন দলের পথে চলো না যেই দল তোমাদেরকে দুঃসময়ে ভুলে যায়, সুসংবাদের সময় ভুলে যায়। এমন দল করো যারা বাংলার জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করে, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জমিনকে ভালোবাসে, এই বাংলাদেশকে ন্যায় নিষ্ঠার সঙ্গে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে চায়। সেই দলটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। নেত্রী চলে গেল, তারপরও তোমাদের কেন এত ছন্দপতন? কেন তোমরা বোঝো না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই পতিত ছাত্রলীগের সদস্য জালাল আহমেদের নেতৃত্বে ৫-৬ জন মিলে তোফাজ্জেলকে যে নির্মম ভাবে ছাত্রলীগের নেতারা মারল, দুনিয়ার মানুষ দেখেছে, মিডিয়ার কল্যাণে দেখেছে, এদের ভিতরে সাদা কোনো ধরনের মনুষ্যত্ব বোধ নাই। এরা মানবতা বোঝে না, এদের ভিতরে কোনো দয়া নাই, মায়া নাই, এদের ভিতরে মমতা নাই। তো বজ্জেলে কেন এভাবে মারলি? কেন খাইতে দিয়ে মারলি? এত করুণ ভাবে কেন মারলি রে তোরা? তোরা পারলি কেমনে? অথচ ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী মানুষের জীবনের অতন্দ্র প্রহরী, যাদেরকে রক্ষাটা বলেছো, মানুষেরকে হত্যাকারী বানিয়েছো, এরা হলো মানুষের জীবনের পাহারাদার। ঠাকুরগাঁয়ে আমাদের দেলোয়ার ভাই বলেছেন আগামী দুর্গা পূজা হবে, ছাত্র শিবির জামাত ইসলামী সারা বাংলাদেশে অতন্দ্র প্রহরী হয়ে সমস্ত পূজা মন্দির পাহারা দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার হিন্দু ভাইয়েরা, তোমরা বোঝো নাই, তোমাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে, মিস গাইড তোমাদেরকে করা হয়েছে, ভিন্নভাবে মোটিভেশন করা হয়েছে, জামাত ইসলামী সম্পর্কে ভুল ধারণা তৈরি করা হয়েছে। জামাত ইসলামী চাঁদাবাজি করে না, জামাত ইসলামী কাউন্টার দখল করে না, জামাত ইসলামী কারো জমি দখল করে না, জামাত ইসলামী কারো জীবন নিয়ে হোলি খেলে না, বরং জীবনের অতন্দ্র প্রহরীর নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। জোরে বলুন ঠিক কিনা? ঠিক তো? তাহলে আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামী যদি এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রের রূপ দেওয়ার জন্য বর্তমান মধ্যবর্তী এই তত্ত্বাবধায়ক সরকার যদি সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের আয়োজন করে, বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশের মানুষের জীবনের অতন্দ্র প্রহরী হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীর কোন সদস্য যদি কোথাও নির্বাচনের জন্য দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে গড়ার জন্য তাদেরকে ভোট দিতে কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? তো হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। হাত নামান। দেখেছেন, সবাইকে দেখলেন, সবাইকে জানলেন, সবাইকে চিনলেন। কথা দিয়ে কথা কেউ রাখে না, যেই লঙ্কায় যায় সেই হনুমান রাবণ হয়ে যায়। সবাইকে দেখলেন, কাউকে দেখতে বাকি নেই। এই বাংলাদেশের মানুষ একটা দলকে দেখে নাই, যে দলটা এই বাংলাদেশের স্বাধীনতার পরে বারবার বাংলাদেশের প্রান্তে প্রান্তে বাংলাদেশের মানুষকে বলতেছে, বলে আসতেছে, তোমরা যদি আমাদেরকে সুযোগ দাও, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রের রূপ আমরা দেব। দুজন মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী, দুইজন মানুষ মন্ত্রিত্ব করে দেখিয়েছেন। বাংলাদেশে তাদের ক্যাবিনেটে ন্যূনতম দুর্নীতি হয় নাই। ওনারা জানান দিয়ে গেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম একজন সদস্য যদি দায়িত্ব পায়, মানুষের জান মাল ইজ্জতের হেফাজত তারা নিজের জীবন দিয়ে করতে তৈরি হয়ে যায়। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জোরে বলুন, পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দু হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, এই বাংলাদেশ একসময় পৃথিবীবাসী আইয়ামে জাহিলিয়াত দেখেছিল, আর আমরা দেখেছি আওয়ামী জাহিলিয়াত। আওয়ামী জাহিলিয়াতের কোপানলে পড়ে অক্টোপাস
ওয়াজেব থাবার মতো আমাদেরকে যেভাবে গলা চেপে ধরেছিল, আমরা বুঝেছিলাম, ভাবছিলাম হয়তো আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমাদেরকে মেরে ফেলবে, আমাদের বাংলাদেশে থাকতে দেবে না, আমাদের ঘরে নিরাপদে ঘুমাতে দেবে না। কিন্তু মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বাংলাদেশের দামাল ছাত্রদের হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু হয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিগন্ত বিজয়ী এক বিজয় আমাদেরকে দান করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এটা কল্পনা করিনি, এটা ভাবতে পারে নাই, আমরা কখনো চিন্তাও করতে পারিনি এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তার বাইরে একটি বিজয় আমাদেরকে দান করবেন। বিজয়ের উষা লগ্নে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের প্রতিটি প্রান্তরের মানুষদেরকে বলি যে বাংলাদেশ জামাত ইসলামী নিজেদের জীবন কুরবান করে বাংলাদেশের মানুষকে কখনো ঠকতে দেয় নাই, বাংলাদেশের মানুষের জীবনের হেফাজত করেছে। কোথায় সেই পঞ্চগড়ে হিন্দুদের নৌকা ডুবি হয়ে তারা মারা গেল, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে যে প্রত্যেককে 1 লক্ষ করে টাকা হাদিয়া দিয়েছিলেন, তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের বাচ্চাদের কোলে নিয়ে চুমা খেয়েছিলেন। লক্ষ্মীপুর সোনাগাছিতে যে বন্যা হয়ে গেল, স্মরণকারের সেরা বন্যা, সেখানে আমির জামাত সবার আগে পৌঁছে গেছেন পানির ভেতরে, কোলের শিশুকে কোলে নিয়েছেন, মা হারা সন্তানকে কোলে তুলে নিয়েছেন, ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। আর তিনি বলেছেন এদের ঘর করে দেব, এদের পাশে আমরা দাঁড়াবো, এরা আমাদেরকে কি যা মনে করে করুক, যতক্ষণ পর্যন্ত এদেরকে সুন্দর একটি আবাস ভূমিতে ফিরিয়ে দিতে না পারবো জামাত ইসলামী তাদের পাশে দাঁড়িয়ে থাকবে। বাংলাদেশে যদি কোন নেতাকে বলতে হয় সমাজকর্মী, সমাজ নেতা, তাহলে বলতে হবে বাংলাদেশের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। সুতরাং শফিকুর রহমান যেমন সমাজকর্মী, ঠিক তেমনি বাংলাদেশের জামাত ইসলামীর প্রতিটি নেতা কর্মী এক একজন সমাজকর্মী। আমাদের পাড়ায় মহল্লায় প্রত্যেকের কষ্টের সময় তাদের পাশে দাঁড়াতে হবে, সবাইকে ক্ষমা করে দিতে হবে, মারামারি কাটাকাটি করা যাবে না। প্রত্যেকের পাশে দাঁড়িয়ে মানবতার জয়গান গাইয়ে তাদেরকে নূতন বাংলাদেশ গড়ার জন্য একই সঙ্গে আগামী দিন পথ চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাংলাদেশ জামাত ইসলামীর মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশকে একটি কল্যাণ, ন্যায়, ইনসাফ ভিত্তিক আদর্শ একটি রাষ্ট্র গড়ার কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে পর্যন্ত হায়াতে তৈয়বা দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।